আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আমরা আজকে পঞ্চম শ্রেণীর গুণ করো, 1 নম্বর অঙ্কের গুণ করো, এই অঙ্কের 4 নাম্বারটা আমরা আজকে করব। আমরা আগে 1 2 3 আগে অঙ্কগুলো করেছি। আজকে আমরা 4 নাম্বারটা শুরু করব। আমরা আগের অঙ্কগুলোতে বিস্তারিত আলোচনা করেছি, কখন কোথায় কিভাবে কি বসাতে হবে। তোমরা আগের প্রথম ভিডিও থেকে তোমরা দেখে আসবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তোমরা জানো যে গুণ করতে হলে আগে নামতা পারতে হবে, নামতা না পারলে গুণ করতে পারবে না, গুণ করতে কঠিন হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা শুরু করব নামতা দিয়ে। আমরা জানি গুণ করতে হলে ডাইন সাইড থেকে শুরু করতে হয়। অঙ্কের নিয়ম হলো যে কোনো অঙ্ক করার সময় ডাইন পাশ থেকে অঙ্কটা শুরু করতে হয়। এখানে আমাদের যেহেতু ডাইন পাশে এখানে 4 আছে, আর এখানে কত আছে? 6 আছে। এখানে 4 আছে আর এখানে 6 আছে। এই 6 আর 4 ডান পাশ। ঠিক আছে, আমরা ডান পাশ থেকে ডান পাশে অঙ্ক করব, তাহলে আমাদের অঙ্ক হবে, তা না হলে অঙ্ক ভুল হবে। ঠিক আছে, এখন আমরা অঙ্কটা শুরু করব। এখানে আমরা প্রথমে 4 আর 6 গুণ করব। আমরা 4 আর 6 গুণ করলে কত হবে? 4 এর নামটা আমরা 6 বার ফুটবো। কত হবে? 4 নামটা 6 বার ফুটলে হবে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। এখন আমাদের 4 6 24, অর্থাৎ 4 এর নামটা 6 বার ফুটলে হয় 24। এখন আমরা কি 24-এ 24 বসাবো নাকি 24-এ 4 বসাবো? আমরা জানি অঙ্কটা করার সময় সবসময় ডাইন সাইডটা বসাতে হয়। ঠিক আছে, এখন ডাইন সাইড আছে কত আমাদের? 4। আমরা 4 এখানে বসাবো, হাতে আমাদের 2 থাকবে। ঠিক আছে, এরপর আমরা 4 এর নামটা আবার আমরা এখানে আছে 0, 0 দিয়ে অঙ্ক যাকে করবা শূন্যই হবে, যাকে অঙ্ক করবা শূন্য শূন্যই হবে। এখন আমরা 4 নাম্বার যেহেতু এখানে 0, তাহলে 0 হবে। হাতে কত ছিল? 2, তাহলে আমরা এখানে 2 এর 2 বসাবো, হাতে আর আমাদের নাই। ঠিক আছে, এবারে আমরা আবার 4 নামটা কবে ফুটবো? 5 বার ফুটবো। 5 বার ফুটলে কত হবে? 4 5 20, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। এখন আমরা কি 20-এর 20 বসাবো নাকি 20-এর 0 বসাবো? বলো দেখি। অবশ্যই আমরা 20-এর কি বসাবো? 20-এ বসাবো। কেন 20-এর 20 বসাবো? কারণ 5-এর পাশে আর কোনো অঙ্ক নাই, এই কারণে আমরা কি 20-এর 20 বসাবো। 5-এর পাশে যদি আর কোনো মনে করো 2 3 4 বা যে কোনো একটা অঙ্ক থাকতো, তাহলে আমরা 20-এর 0 বসাই 4 দিয়ে আবার আমরা ওইটাকে গুণ করে আবার আমরা হাতেরটা ধরে নিতাম। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে 5-এর পাশে আর কোনো অঙ্ক নাই, এই কারণে আমরা যা হয়েছে তা বসিয়ে দিয়েছি। এবার আমরা 9-এর নামটা 6 এর ফুটলে কত হবে? 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। আমরা 9-এর নামটা 6 এর ফুটলে হবে কত? 54। তো 54 আমরা কত বসাবো? 54 কি 54 বসাবো না 54 4 বসাবো? অবশ্যই আমরা 54 4 বসাবো। কেন 4 বসাবো? কারণ পাশে একটা অঙ্ক অঙ্ক আরও আছে। যেহেতু আমরা 2 নম্বর অঙ্কটাকে শুরু করছি, এই কারণে আমরা এখানে প্রথম অঙ্কটা নিচে একটা চিহ্ন দিব, যে মানে এখানে কোনো অঙ্ক বসবে না। ঠিক আছে, এই পাশে আমরা কত বসাবো? 54 4, হাতে আছে কত? 5। আবার 9-এর নামটা আমরা কবার পড়বো? এখানে 0 আছে, তো এখানে যদি 0 থাকে, এখানে যেহেতু 9 নামটা 0 দিয়ে যাকে অঙ্ক করা হয় 0 0ই হয়, এই কারণে আমরা এখানে পাশে কি করবো? আমাদের হাতে কত ছিল? 54 কত আছে? 5 আছে, তাই আমরা 5 আর 5 বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা 5 আর 5 বসিয়ে দিব। আচ্ছা, এরপর আমরা আবার 9 নামটা কবে ফুটবো? 9 নামটা এখানে 5 আছে, কত হবে? 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং কত? 45। তো 5 নং কত? 45। 45-এ কি 45 বসাবো না 45-এ 5 বসাবো? অবশ্যই আমরা 45-এ 45 বসাবো। কেন 45-এ 45 বসাবো? কারণ পাশে আমাদের অঙ্ক আর নাই, কারণ আমরা 45-এ 45 বসাবো। তাহলে 4 10 5 45। ঠিক আছে, 45। এরপর আমরা আর আমাদের আছে কত? 2। এখন আমরা এখানে 2 নাম, এখন আমরা 2 নামটা ফুটবো কয়বার? 6 বার। 2 নামটা 6 বার ফুটলে কত হবে? 6 দুগুণে 12। এখন যেহেতু আমরা এখানে 2 3 নম্বর অঙ্ক, এখানে আমরা এখানে এটা নিচে আমরা একটা চিহ্ন দিব, মানে এখানে আর অঙ্ক বসবে না। 3 নম্বর অঙ্ক থেকে আমরা সাজানো শুরু করবো। ঠিক আছে, এখন 2 নামটা 6 বার ফুটলে হবে কত? 6 দুগুণে 12, 6 দুগুণে কত? 12। তো 12 হইলে 12 কত হবে? 12 অবশ্যই 2 হবে, তো আমরা 2 বসাইলাম। হাতে আমাদের কত আছে? হাতে আমাদের 1 আছে। তাহলে এখন আমরা যেহেতু হাতে আমাদের 1 আছে, আবার আমরা 2 নামটা এখানে আছে 0, তাহলে আমরা এখানে কি 0 দিয়ে যাকে গুণ করা হয় 0 0 হয়, হাতে আমাদের 1 ছিল, আমরা 1 এর 1 বসাই দিব। ঠিক আছে, এরপর আমরা 2 নামটা আমরা
5 ভাগ 45 কত হবে? 5 দুগুণে কত? 10। 5 দুগুণে 10। 5 দুগুণে যদি 10 হয়, তাহলে আমরা 10 কত বসাবো? অবশ্যই 10-এর 10 বসাবো। কেন 10-এর 10 বসাবো? কারণ পাশে আমাদের আর কোনো অঙ্ক নাই, এই কারণে আমরা 10-এর 10 বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে বসাই দাও 10-এর 10। তাহলে এখানে 10-এর 10 বসাই দাও। আচ্ছা, আমরা জানি গুণের শেষে কি করতে হয়? গুণ শেষে যোগ করতে হয়। তাহলে আমরা এখানে একটা যোগ চিহ্ন দিব। যোগ চিহ্ন দাও। এখন এখানে আমাদের কত আছে? যোগ করো। এখানে নিচে আছে কত? নিচে কিছু নাই, তাহলে 4 বসে যাবে। 4 উপর আছে 2, এখানে 4 কত হয়েছে? 6। উপর আছে 0, এখানে 5, তাহলে এখানে 2, তাহলে কত হয়েছে? 7। 5 আর 2 এ 7। এবারে উপর আছে 2, আছে 5, 5 আর 2 এ 7, 7 একে 8। এরপরে আমাদের এখানে 4, এখানে 0, তাহলে আমরা 4 আর 4 বসাই দিব। আর এখানে 1 এর 1। ঠিক আছে, এই। আর এখানে 1 এর 1। এই এইটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা